আগে থেকে কয়েকদিন বদ্ধ আছিল অলাবার চাঁদাবাজি বাড়ি গেছে। আর নিরীহ সিএনজি ড্রাইভার আঙুর উপরে চাঁদাবাজি করে মাইজদি চৌরাস্তা সমুনি সোনাইমুনি আগে থেকে কয়েকদিন বদ্ধ আছিল অলাবার চাঁদাবাজি বাড়ি গেছে দেশে, বুঝছেন নি? এই দেখেন এই 15 টাকা নিচে আমাদের থেকে। ধরেন প্রত্যেকটা বাজারের এক একটা স্লিপ, প্রত্যেকটা বাজারে আমরা 15 টাকা করে করে দেওয়া লাগে। তাহলে আমরা এক একটা সিএনজি ড্রাইভার আমরা দৈনিক 1000 টাকা চালাবার পর আমাদের বেতন। তাহলে এইভাবে যদি দুর্নীতি চাঁদাবাজি চলে তাহলে আমরা কিভাবে রুজি করব, আমরা কিভাবে খাবো? এটা সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা, মাদক ব্যবসায়ীরা এভাবে সড়কে চাঁদাবাজি করে জনগণের জানমালের বিঘ্ন ঘটায়, সড়ক দুর্ঘটনা ঘটে, কৃষক মানিল দ্রব্যমূল্যের দাম বাড়ে, শ্রমিকের দ্রব্যমূল্যের দাম বাড়ে, যার কারণে মানিল এই চাঁদাবাজির কারণে। একটা সিএনজি স্ট্যান্ডে টাকা আনছে, তারা বলছে প্রথম নিচে 10 টাকা, পরে নিচে 20 টাকা, আজকে বলে 40 টাকা। এটা ড্রাইভারের থেকে ধাক্কা ধাক্কি হয়েছে। মাইজ দিচ্ছে ওই রাস্তা, আমরা চাঁদা দিতে হয়, না দিলে আমাদের মারধর করে, আমাদের গাড়ি চাবি রাখি দেয়, আমরা এদের কাছে জিম্বি। পৌরসভা সাধারণত টার্মিনাল ইজারা দিয়ে থাকে। তো টোল আদায়ের সিস্টেমটা হলো টার্মিনাল থেকে টোল আদায় করবে। যদি টার্মিনালের বাইরে টোল আদায় করে থাকে, সেটি যদি আমরা অভিযোগ পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর এখানে স্পেসিফিক কোনো সিএনজি চালিত অটোরিকশার জন্য কোনো স্ট্যান্ড নাই। আমরা টার্মিনালকে সিএনজি চালিত অটোরিকশার জন্য স্ট্যান্ড হিসেবে বিবেচিত করি। এখানেও যদি সিএনজির কাছ থেকে বেশি টাকা টোল আদায় করে থাকে নির্ধারিত ফির বাইরে, 10 টাকার বাইরে, তাহলে আমরা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।